শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রূপাকে লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। প্রতিদিন তো সকালটা শুরু করি কাজ বাজ দেখে, আজ না হয় একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজকে সকালবেলা উঠেই এখন হয়তো 7টা কি 7:30 বাজে, ঠিক টাইমটা মনে নেই। তো আজকে সকালটা নয় শুরু করলাম একটু স্কিন কেয়ার দিয়ে। স্কিন কেয়ার না, একটু মুখ ধুয়েছিলাম, একটু মুখটা টান টান লাগছিলো, ওই জন্য একটুখানি ক্রিম মেখে নিলাম। তো দেখো, এদিকে আমি চলে গেছি চা খেতে, কিন্তু দেখি চায়ে চা পাতা নেই, মানে চায়ে চা পাতা নেই, সরি, মানে চা পাতা নেই। তাই গেলাম যে একটুখানি চা পাতাও নিয়ে এলাম, আর সাথে করে একটুখানি দুধও নিয়ে এলাম। তো কি দুধ চা খেতে ইচ্ছে করছে, অনেকদিন ধরে দুধ চা খাওয়া হয় না, তাই ভাবলাম চলো আজকে নয় দুধ চা খেয়ে নিই। কিন্তু দুধটা না একদম ভালো ছিল না, বাজে ছিল দুধটা, কেমন কাটা কাটা ছিল। আর দেখো, দেখাচ্ছি আগের দিন এত বৃষ্টি হলো, কিন্তু দেখো আজকে আবার সেই টান একদম রোদ, একদম মানে কি যে লাভ হলো এইটুকুনি বৃষ্টি হয়ে, জানি না। তো এটাই দেখাচ্ছিলাম। দেখো, আমি বাড়ি চলে এসেছি, এদিকে আমি চাও করে নিচ্ছি, একদম দুধ চা বিস্কুট দিয়ে, বেশ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে দুধ চা। তো দেখো, এদিকে চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার কোটা বাটাও হয়ে গেছে। তো আজকে রান্না করব ডিম, আর করব হচ্ছে টমেটোমের চাটনি। তো টমেটোমের চাটনি করব তেঁতুল দিয়ে, তাই তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে, মানে আগে থেকে ভিজিয়ে রাখিনি, টমেটোটাকে ভাজা বসিয়ে আমি এদিকে চলে এসেছি তেঁতুলটাকে ভেজাতে। আমার এক ফোঁটা মনেও নেই যে তেঁতুলটা ভেজানোর কথা। তো যাই হোক, দেখো এই জন্য এখন তেঁতুলটা ভিজিয়ে নিলাম। তো হয়ে গেছে ওইদিকে সব কাজ, ডিম টিম সব ভাজা হয়ে গেছে, ডিম সেদ্ধ দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি আলু ভাজতে, আলু আর ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন চলে এসেছি সেই আলুটা ভাজতে, আর একটু ঝিমিয়ে কাজ করছি, কারণ আমার বর না অনেকটা লেটে আসে, আর এই তো কটা রান্না, এই রান্নাতে আবার কী লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে, রান্নার মাঝে মা ফোন করেছিল, তো মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম। আর আমাকে তোমার মা সবসময় ফোন করে, আমার মায়ের টাইম থাকে একবার সকালবেলায়, আর হয়তো বিকালবেলা করলো, রাতেরবেলা করলো না করলো। তো এই মায়ের সাথে কথা বলছিলাম, তাই আর রান্নাটা তখন বসাইনি। তো কথা বলা হয়ে গেছে, এখন চলে এসেছি ওদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি মশলা বাটতে। তো বেশি না, জিরে আদা যা থাকে সেটাই নিয়েছি, নিয়ে দেখো মশলা বাটতে চলে এসেছি। আর আদাটাকে আগে আমি থেতলে নিচ্ছি, আদা রসুন যা আছে সবাইকে থেতলে নিচ্ছি, নাহলে না বাটা যায় না, কারণ আমার শিলনোড়ায় ধারটা অনেকটাই পরিমাণে কমে এসেছে। তো যাই হোক, দেখো এদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে, আর চলে এসেছে এদিকে আমার আলু ভাজাও একদম হয়ে গেছে। তো আলু ভেজে নিয়েছি, এবারে মশলাটা করে নেব। জানো তো, প্রথমত বাজারে আগুন দাম, সব জিনিসেরই দাম বেশি, কিন্তু কি হয়েছে, বেশি হলেও বেশি যে জিনিসের দাম না, সেই জিনিসগুলো যেন বাজে। আলু সেদ্ধ করে নিয়েছি, তাও যেন আর একটু শক্ত শক্ত, যত দাম বাড়ছে তত যেন জিনিসের কোয়ালিটি একদমই বাজে হয়ে যাচ্ছে। কেন জানি না, আলু হাজার ভালো মতন সেদ্ধ করলে, ভাজা করলেও না, আলু দেখছি হালকা হালকা শক্ত থেকেই যাচ্ছে। আর নীল আলু তো ভর্তি একদমই। আর দেখো আমার কড়াইয়ের অবস্থাটা কি হয়েছে, দেখো এই যে কলে জল চলে এসেছে, তো আমি চলে এসেছি বাসন মাজতে, এদিকে সব কিছু রেখে দিয়েছি, আর দেখো বাসন কত হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন বাসনগুলো তো আমাকে মাজতে হবে। তো চলো বাসনগুলোকে মেজে নেওয়া যাক, তো তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে ঠিক 2:45 মতন, 3:40। তো আমার বর বললো যে লেট হবে আমার বরের আসতে খেয়ে নিতে, তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। তো চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে টমেটোমের চাটনি, যেটা তেঁতুল দিয়ে করেছি, আর এটা হচ্ছে ডিমের তরকারি, কি কষা কষা যা বলবে তাই, কারণ ঝোলটা বেশিও হয়নি, আবার ঝোলটা মানে কষা কষা হয়নি। আর এই হচ্ছে ভাত, এই দেখো ভাত, এই হচ্ছে ভাত। আর এই দেখো ঝুঁইটা আমি এই কালকে কেচে দিলাম, এই সরি মানে মাজলাম, তাও কীরকম লাগছে, পরিষ্কার করেছি, ভেতরটা পরিষ্কার লাগছে, ওপরটা দেখে কেমন নোংরা নোংরা লাগছে, কালকে মেজেছি এটা। তো চলো ভাতগুলো একটু সরিয়ে নিয়ে আমি আমার জন্য নেবো। আর ওই যে জল, আমি জল নিয়ে কোনোদিনই বসি না, তার কারণ যে জল নিয়ে বসলো না, আমার জল দেখলে জল খেতে ইচ্ছে করবে, তখন আর ভাত খেতে পারবো না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো এখন বাজে ওই 8টা 8:30 নাগাদ, আমি বসেছি আলু কাটতে। আর দেখো, আমি বটিতেও আলু কাটি, যখন খুব তাড়াহুড়ো থাকে তখন ওই আলু ছিলনিটা, মানে আলুর খোসা যে ছেলে, ওইটা দিয়ে আমি মেশিনটা দিয়ে আলু ছিলি। আর এমনি টাইমটা যখন দেখি হ্যাঁ হাতে অনেকটা সময় আছে, ওই তখন আলুটা মানে আমি বটিতেই কাটার চেষ্টা করি। মা বলে মেয়ে হয়েছো, তোমাকে তো সব কিছু শিখতেই হবে, মেয়েদের সব কিছু শিখে রাখতে হয়, তো ওটারই চেষ্টা। তো যাই হোক, আমি একটুখানি বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, ঝটপট যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে 100টা সাবস্ক্রাইবার করে দাও। তো যাই হোক, এদিকে শুধু আলু ভাজা হবে আমার বরের জন্য, আমার হবে না, আমি রাতে ভাত খাবো না। তো কি খাবো না খাবো সেটা তোমরা পরে দেখতে পারবে। নিয়ে দেখতে পাচ্ছ অনেক কটা বাজার করেছি, অনেকগুলো বাজার করেছি, অনেক কটা না। তো ফার্স্ট একটা জিনিস দেখাই, তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানবে আমার বড় যেখানে কাজ করে মালিকের ওখানে, তো ওরা চাষবাসও করে, কিছুটা জমি আছে ওখানে চাষবাস করে। তো এই দেখো আমার বড় দুটো আজকে বেগুন নিয়ে এসেছে, এই দেখো একটা সাদা একটা যেরকম বেগুনি কালার হয় সেরকম বেগুন, ওই ওরা যে চাষ করে না ওখান থেকে নিয়ে এসেছে। তো ওদিকে আমি আলু ভাজা বসে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি কি এনেছি। ফার্স্টেই আছে হচ্ছে এই যে আমি এটা করছি হোয়াটস ইন মাই ব্যাগ, মানে আমার ব্যাগের মধ্যে কি আছে না আছে এরকম একটা শো হয় না, সেটা দেখাতে আমার বাজারের ব্যাগের মধ্যে কি কি আছে জানো তো, সে কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক সবাই ফার্স্ট দেখো বাজারের ব্যাগ থেকে বের এই যে ঠিক 5টা ঝান্ডুবাম, কারণ খুব মাথা যন্ত্রণা হচ্ছে আমার বড় দুজনেরই। আর আমার বরের না সারাদিন ঠিক থাকছে, রাতের বেলা হলে খুব মাথা যন্ত্রণা, এই সরি জ্বর আসছে, মাথা যন্ত্রণা করছে কেন জানি না, এই কাজ থেকে এলে তো এসে বলছে আমার খুব মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। তো যাই না কেন রাত হলেই জ্বরটা আসতে, যাই হোক ওই জন্য বাম নিয়ে এসেছি, জ্বর আসতে মাথা যন্ত্রণা করছে, বামটা কাজে লাগবে। আর এই দেখো তারাও দেখাই, এই একটাই পাকা আম, সেটা হচ্ছে আমার কাকা, আমার মেজো কাকা, সরি সেজো কাকা অনেকদিন আগে আম এনেছিল, ঠিক আছে। এই একটা পাকা আম আমার জন্য রেখে দিয়েছিল, যে আমি কবে যাবো সেই আমটা আমাকে দেবে। এই আমটা সে এখনো রেখে দিয়েছিল, যে আজকে আমি গেছি আজকে আমাকে দিয়েছে, সে অনেকদিন হয়ে গেছে আমটা আমার জন্য রেখে দিয়েছে, যে আমি কবে আসবো আমি কবে আসবো। মা কাছে অনেকবার জিজ্ঞাসা করেছে কাকা যে আমি কবে যাবো, কাকা আম দেবে। তো অনেকদিন ধরে কাকা রেখে দিয়েছে আশা করে আমটা, তাই আজকে গেছি ফাইনালি আমাকে দিয়েছে। তো অনেকদিন ধরে রেখে দিয়েছিল আমটা, এগুলো না ভালোবাসা দরকার। তো এই এক এক সময় এই জিনিসগুলো দেখে না খুব কষ্ট লাগে, তো কেন যে বিয়ে করলে এত ভালোবাসা দোকানে পাচ্ছিলাম, যাই একবার দাও। আর এই দেখো এর মধ্যে এনেছি কলা আর আঙুর ফল, আর রয়েছে বাতাসা, কিছু করার নেই ব্যাগটার মধ্যে আমাকে আনতে হলো, যেহেতু গোপাল নিয়ে এসেছিলাম, কোনো রকম অন্য কিছু নিয়ে আমার সম্ভব হয়নি, তো ওটা আমি গঙ্গা জল দিয়ে নেবো। তো এই হচ্ছে আপাতত এগুলো নিয়ে এসেছি। আর দেখো নিয়ে এসেছি মুড়ি, 1 প্যাকেট মুড়ি, এই যে একটা এনেছি সার, এই হচ্ছে বিস্কুট এনেছি, চানাচুর এনেছি, চিনি এনেছি। এ হে জানি না কি করে আটকানো ছিল এইটা, সব সর্ষে আমার ব্যাগের মধ্যে পড়ে গেছে, কিভাবে আটকে দিয়েছে জানি না, সব সর্ষে পড়ে গেছে। এই যে এইসব জিরে ফিরে এসবই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে দেশলাই। দেখো বল এতটা সর্ষে কি পড়ে গেছিলো আমার এই ব্যাগের মধ্যে, আর জানি না কীভাবে আলগা করে দিয়েছিল, যাই হোক পড়ে গেছে এতটা সর্ষে, আর তো কিছু করা যাবে না। এই সর্ষেটা এখন আমি এই যে কৌটোগুলোর মধ্যে ঢেলে নেবো। এই দেখো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম সব সবজিপাতিগুলো। আর আম এনেছি, এই যে আমটা দেখাতে ভুলে গেছে, আর এই যে লঙ্কাটা দেখাতে ভুলে গেছি, বাদ বাকি সবই দেখিয়েছি। তো চলো আগে এই সব যে জিনিসপত্রগুলো আছে সব আগে ঢেলে নিই। তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাবান্না বলতে শুধু আলুটা ভেজেছি আর কিছুই করিনি। আর আমার বর যেহেতু 6টার সময় বাড়ি এসেছে, আর তোমরা তো সবাই জানো 5:30টার পরে আমার কলে আর জল পড়ে না, আমাদের এখানে কারোরই কলে জল পড়ে না। তো তখন বাসনগুলো মাজিনি, তো আমার বর এসেছে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছে, চলে গেছি সাথে সাথে কাজে, কারণ আমার বর আবার একটুখানি বেরাবে বলে তাই। তো ওই জন্য জল ভরা ছিল, এই যে 1 বালতি 2টো বালতি ভরা থাকে যেটা দিয়ে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার একটা গামলা ভরা থাকে। তো রান্না বান্না হয়ে গেছে আমার ওইদিকে, এবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বলা তো যায় না আমার বড় কলের কাজও থাকতে পারে নাও থাকতে পারে, ওই জন্য বাসনগুলো একেবারে আমি মেজে রেখে দিচ্ছি। তো দেখো এখানে আর বাসন মাজা হয়ে গেছে, দুপুরবেলা বাসন মেজেছি, কারণ আমার বর এসেছে ভাত খেতে ঠিক 6টার সময় বাড়ি এসেছে জানো তো। আর এই থালাটা দিয়ে আমি আলু ভাজা ঢেকে ঢেকে করেছি, তো এই থালাটা ধুইনি, কারণ এই থালাটার মধ্যে আমি রাত্রেবেলা খেয়ে নেবো। আর এর মধ্যে রয়েছে চাটনি, টমেটোমের চাটনিটা। আর এই দেখো সকালবেলাতে দুধ এনেছিলাম, দুধটা না সকালবেলাতে দেখছিলাম নষ্ট নষ্ট, আর এখন তো দেখছি পুরোই কেটে গেছে জাল দিয়ে গিয়ে। যাই হোক বাদ দাও, দাঁড়াও লাইটটা জ্বালাই। ও হ্যাঁ দাঁড়াও তোমরা দেখিয়ে দিই, এই দেখো সব কিছু সবজিপাতি একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু ঢেলে 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 সব কিছু রেখে দিয়েছি। আর এই হচ্ছে রাতের খাবার, আলু ভাজা আর ভাত, সকালে কয়েকটা ভাত বেঁচে গেছিলো, এটা আমার বর খেয়ে নেবে, আমার বর একটুখানি গেছে আসবে এক্ষুনি হয়তো। আর এই হচ্ছে চাউমিন, যেটা আমি রাতেরবেলা খাবো। আর ঘর ফর সব ঝাড় দিয়ে নিয়েছি, ওই যে নোংরা ওখানে পড়ে রয়েছে। আর দেখো বিছানাপত্র সব পরিষ্কার, আর এটা যেহেতু পড়েছিলাম ওই জন্য একটু মেলে দিয়েছি। এবারে দাঁড়াও বন্ধ করে দিই, হ্যাঁ। তো এবার আমি একটু বসবো। আর এই দেখো রাধা গোপাল নিয়ে এসেছি, সাথে আমার মায়ের গোপালটাও আছে। এই যে ব্যাগের মধ্যে তো সব জিনিসপত্র আছে, তোমাদের নয় কাল সকালবেলা দেখাবো। তো চলো, কালকে তোমাদের দেখালাম না বৃষ্টি হচ্ছিল,
তো অর্ধেক রাত অবধি মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। আমি যখন হয়তো 5টা-6টার মধ্যে হয়তো বৃষ্টি শেষ হয়ে গেছে, মানে বৃষ্টি আর হয়নি। তো তারপর থেকে জম্মের গরম দিচ্ছে, এখনও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কী বলবো। মানে ওইটুকুনি বৃষ্টি হয়ে যেন কিছুই হয়নি, আর একটু বেশি বৃষ্টি হলে ভালো হতো। আজকে নাকি বৃষ্টির কথা ছিল, তো জানি না, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। ভীষণ গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কী আছে কী কী নেই খাবারে। তো চলো আজকের ভিডিওটা এটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। আর আমার 100 ওদের মাত্র 5টা বাকি রয়েছে, তো তোমরা কী করছো? তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে 100 অবধি পৌঁছে দাও। তো এই দেখো সোনার কানেরটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, এই দেখো গরমের জন্য খুলে রেখে দিচ্ছি না, তাহলে আমি যে না একদমই মুখটা একদম খালি খালি লাগছে, ভালো লাগছে না। অ্যাটলিস্ট কানেরটা পরি, যেহেতু চেনটা আমি খুলে রেখে দিয়েছি, ওই জন্য বললাম যে না চলো কানেরটা যখন গেলাম ওই বাড়িতে, তো চলো কানেরটা নিয়ে আসি। তো কানেরটা নিয়ে এলাম, এদিকে দরজাটা দিয়ে রেখে দিচ্ছি, তার কারণ কী বলো তো, প্রচণ্ড মশা ঢুকছে। বৃষ্টি হলে দেখে মশাটা বেশি হয়, অথচ দেখো এদিকে জানলাটা খুলে রেখে দিয়েছি, এখান থেকে বেশ ভালো হাওয়া ঢোকে, বেশ ভালো লাগে। আর জানি না আমার বড় রাতে হলে জ্বর আসছে, ওষুধ খাওয়াচ্ছে তাও জ্বর আসছে, এবার দেখি মধ্যে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো, ভালো